চল ওই দোকানটাই খাই, ওই দোকানের খিচুড়ি না অনেক মজা। আরে এখানে কেন আসলি? চল ওই সামনের দোকানটাতে যাই। তোকে বললাম না এই দোকানের খিচুড়ি বেস্ট, তুই একবার ট্রাই তো করে দেখ। আরে তুই কি বলছিস? ওই দোকানটাতে যাবো আমরা, দেখ ওইখানে কত ভিড়। ভিড় যেহেতু অনেক বেশি, খাবারের টেস্ট অনেক বেশি, ওইখানে যাই চল। ভিড় থাকলেই কি খাবার ভালো হয়? তুই তো জানিসই ও একটা মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ যেখানেই থাকে সেখানেই মানুষ উপচে পড়ে। খাবার ভালো হোক আর না হোক, গ্ল্যামারটা অনেক বেশি ম্যাটার করে না? আচ্ছা মেয়ে বলেই কি এত ভিড়? তা নয় তো কি, ওর থেকে এই দোকানের খাবার অনেক বেটার, আর ওই মেয়েটাও সেটা খুব ভালো করেই জানে। কিন্তু ওই যে ও মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ দেখলে মানুষের হুঁশ থাকে না, তাই ও এই সুযোগটা খুব ভালো করেই নিচ্ছে। কিন্তু কিভাবে? আরে তুই তো জানিসই না, ও ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, আর সোশ্যাল মিডিয়া থেকে অনেক মানুষ দেখে, আর দেখে মনে করে সত্যি সত্যি ওর খাবার অনেক মজা, কিন্তু এসে দেখে খাবার মজা না, কিন্তু এই মেয়েটার জন্য সবাই ঠিকই আসে। দেখ ভাই, তুই এখানে খা, আমি ওইখানে খেলাম। আরে শোন না আমার কথা। ধুর। ভাইয়া আপনি আমাকে এক প্লেট খিচুড়ি দেন। আচ্ছা দাঁড়ান দিতাছি, কিন্তু আপনার বন্ধু তো ওই দোকানে গেল গা। ওর কথাই আপনি কিছু মনে করবেন না। আচ্ছা আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা কোন? আপনার থেকে ওই দোকানে অনেক বেশি কাস্টমার, আপনার কি কষ্ট লাগে না? কষ্ট তো একটু লাগে, বাইতে গেলে বৌজি গাইছে আজকা বেচা কিনা কেমন হইলো, কিন্তু ভোরে কন লাগে যে খাবার একটু রয়ে গেছে গা, এই আর কি, কষ্ট তো তখন লাগে। তাহলে আপনি এই ব্যাপারে কিছু চিন্তা করেননি? একটা চিন্তা করছি, দেখি কি হয়। কি চিন্তা করলেন? ওই যে মার্কেটের পিছনে একটা খালি জায়গা আছে না, ওইখানে বসমু, ওইখানে বইলে একটু বেচা কিনাটা ভালো হইব। এখানে হ্যাঁ আছে তোই পারে, একই জায়গায় দুইটা দোকান আসলে চলে না। কিন্তু আপনি তো ওর থেকে অনেক আগে থেকে এইখানে ব্যবসা করছেন, তারপরেও আপনিই চলে যাবেন? তা ঠিক আছে দিতাছিলাম, কিন্তু এখন আর এখানে দোকানদারি করে লাভ নাই, কারণ এখানে হ্যার দোকানটা একটু বড় তো, আবার মাইয়া মানুষ লেগে হ্যার দোকানে মানুষজন যায়। আর ওই মার্কেটের ওখান থেকে কিছু কাস্টমার আমার দোকানে আহে, হেরা কইলো যে দোকানটা যদি আমার ওই জায়গায় হয় তাহলে হ্যাঁ গোলে নাকি ভালো হইব, তাই এর লেগে চিন্তা করলাম যে ওদিকেই দোকান দিমু, তাহলে হ্যাঁ গো কাছে গেলাম গা, আর আমারও বেচা কিনাটা একটু পাল্টাইবো। আপনি যেখানেই যান ভাইয়া, আমি কিন্তু আপনার দোকানেই চলে যাব। হ্যালো রাফা। ধর, ওই দোকানের খাবার একদম বাজে, টেস্টি না একদম। তোকে তো আমি আগেই বলেছিলাম, কিন্তু তুই আমার কথায় কোনো পাত্তাই দিলি না। শোন, এইটা ট্রাই করে দেখ। ওকে দোস্ত, দারুণ তো টেস্ট। ভাই আপনার খাবারের তো টেস্ট অনেক মজা। ধন্যবাদ ভাই। দেখলি, আমি তোকে অনেক আগেই বলেছিলাম যে ভাইয়া ওর থেকে অনেক বেশি টেস্টি খিচুড়ি বানায়, তুই তো আমার কথা শুনতেই চাস না। আরে তুই একদম ঠিক বলছিস, মানুষ পাগল। ওর মানে ওই দোকানে যে খাবার খায়, এই দোকানে খাবার কত ভালো ওটার থেকে। হ্যাঁ, মানুষ পাগল তাই যায়, আর তুই তুই যে গেলি ওর কাছে। আরে আমি পাগল টাগল না রে, আমি তো জানতাম না ওর খাবারের এরকম কন্ডিশন। আর ভাই এখন থেকে আমি আপনার কাছে এসে খাবো। তুই জানিস উনি আর এখানে খিচুড়ি নিয়ে বসবে না, ওই যে মার্কেট আছে না, মার্কেটের পেছনে বসবে এখন থেকে। কেন? ওই মানে ওই দোকানের জন্য? হ্যাঁ, ওর জন্য। সমস্যা নেই ভাই, আপনি যেখানেই যান না কেন আমরা আপনার কাছে আসবো, স্পেশালি আমি আপনার কাছে আসবোই। সুতরাং আপনার ব্যবসা যেখানে যান আপনি সেখানেই ভালো চলবে। ওইখানে যদি আপনারাও আহেন, আরো ওদিকের কিছু কাস্টমার আছে, আর আমি ওখানে গেলে আমি আশা করি যে আমার খিচুড়ি সবার পছন্দ হইব, তাইলে আমার ব্যবসাটা ভালোই চলবো ভাইজান। এই যে ভাইয়া আপনার টাকাটা, চল যাই।